সাঁতার না জানা ব্যক্তি সাগরে পড়ে যেমন অসহায়, কিচ্ছু পারে না, কবরে চলে গেলে ওই মানুষ আর কিছু পারে না, পারবেন আপনি? সব সম্মান জিন্দা মানুষের, মরা মানুষের কিচ্ছু নাই। আমল কাট অফ হয়ে গেছে, কাট অফ। ছেলেরা দোয়া করলে পায়, সাদাকায়ে জারিয়া করলে পায়, কবরে যে সালাম দিলে সে পায়। তার জন্য চোখের পানি ছেড়ে কাঁদলে, সূরা ফাতিহা ইখলাস পড়ে দোয়া করলে তার কবরের আযাব মাফ করে কে? তার মানে জেতা মানুষ তারাই কিছু করতে পারে, মরা মানুষ করতে পারে নাকি? কথা বলেন। এজন্য মরা মানুষের কাছে চাইবেন? পরীক্ষায় ফেল করছেন, পাশ করতে মন চায়, কার কাছে চাবেন? গোল্ডেন এ প্লাস দরকার, চিল্লায় বলো চাইবা কার কাছে? সন্তান দরকার, চাবো কার কাছে? ক্ষমতা দরকার, চাবো কার কাছে? সুস্থতার দরকার, চাবো কার কাছে? আল্লাহ ছাড়া কেউ দিতে পারে? মনের আশা পূরণ করতে পারে? এটার নাম হচ্ছে তাওহীদ। চিৎকার করে বলেন কি নাম? এই সূরার আরেক নাম, সূরাতুল ইখলাসের আরেক নাম কি? সূরাতুল, সবাই বলেন কি নাম? এই সূরার আরো নাম আছে, আরেক নাম হলো সূরাতুল মা'রিফা। কি নাম? মা'রিফা। সূরাতুল ইখলাসের আরেকটা চমৎকার নাম সূরাতুল মা'রিফা। ক্লাস চলতেছে, কিন্তু কি চলতেছে আমগো? ক্লাস। মুখস্থ করে যায়েন। প্রথম গেল সূরাতুত তাওহীদ, আমি ধর্ম কিন্তু একটু পড়ে। প্রথমটা গেছে কি? তাওহীদ। দুই নাম্বারটা মা'রিফা। মা'রিফা মানে জানা বা চিনা। মা'রিফা মানে কি? জানা বা চিনা। এই সূরা পড়লে কারে জানা যায়? কারে চিনা যায়? আর এই তাওহীদের মা'রিফাকে বানাইছে কিছু লোক মারেফত। কি বানাইছে? দোদেল বান্দা কালমা চোর, না পায় শ্মশান না পায় ঘোর, দিন থাকিতে আয়রে পথে ছাইড়া দে ভণ্ডামি, ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইড়া দে ভণ্ডামি। ঠিক কি না? নামাজ কালাম পড়ে না, ইবলিস শয়তানের নানা। কিশোরগঞ্জে নাই, ময়মনসিংহে নাই, এই গ্রামে নাই, আছে? এমনও নাকি পীর আছে, হক্কানি পীর যারা, এদেরকে আমরা শ্রদ্ধা করি, এদের বিরোধিতা করি না, কিন্তু ভণ্ডদের বিরুদ্ধে আমাদের স্লোগান। বলেন ঠিক কি না? এজন্য এই সূরার এক নাম হলো মা'রিফা। মা'রিফা মানে আল্লাহরে চিনা, মা'রিফা মানে আমার আল্লাহরে জানা, মা'রিফা মানে লাল শালু পড়া না, মা'রিফা মানে গোসল না করে মাথার চুলে জুটি বাঁধা না। চিল্লায় কোন ঠিক কিনা? যারা আল্লাহর কাছে চায় তারাই হলো আসল মা'রিফাতের লোক। আমরা হচ্ছি মা'রিফাতের লোক, আমরা আল্লাহর বিশ্বাসী। আমরা জোহরের নামাজ পড়ছি, আল্লাহর তাফসীর শুনতেছি কোরআনের, আবার আসর পড়বো। আমরা হচ্ছি মা'রিফাতের আসল সৈনিক। চিৎকার করে বলেন ঠিক কিনা? তার মানে এই সূরার এক নাম সূরাতুত তাওহীদ, আরেক নাম সূরাতুল মা'রিফা। মনে আছে? এক নাম কি? সূরাতুত, আরেক নাম মা'রিফা। তিন নাম্বার নাম হলো সূরাতুস সামাদ। এই সূরার একটা নাম হলো সূরাতুস সামাদ। কি নাম? সামাদ কার নাম? কথা কোন? আরো জোরে। সামাদ হচ্ছে আল্লাহর নাম। সামাদ এটা আল্লাহর একটা গুণবাচক নাম। সামাদের বিপরীতে আরেকটা শব্দ আছে সানাম। কি নাম? সানাম মানে মূর্তি, স্ট্যাচু। স্ট্যাচু চিনেন তো? মূর্তি। জাহিলি যুগে বিশ্বনবীর কাছে যখন তাওহীদের বাণী আসলো, ওহী নিয়ে সাইয়েদনা জিব্রাইল আসলেন, বিশ্বনবী দাওয়াত দেওয়া শুরু করলেন। তখনও মক্কার লোকেরা মূর্তির পূজা ছাড়তে পারে নাই। একজন পত্তলিক সব সময় একটা মূর্তির পূজা করে। মূর্তিকে আরবিতে বলে সানাম। কি বলে? সে মূর্তিটাকে বগল দাবা করে রাখে, যেখানে যায় মূর্তির কাছে চায়, মূর্তির ডাকে খোদা, আর মূর্তির কাছে কান্দে। কি করে? মনের দুঃখ জ্বালা মূর্তির কাছে বলে। সে ভাবে এই মূর্তি আমার জ্বালা দূর করে দিবে। আসলে মনের জ্বালা দূর করে কে? মূর্তিরে ডাকে, মূর্তির কাছে কাঁদে, মূর্তিরে অনেক আদর করে, সোহাগ করে, যত্ন করে, সাথে সাথে রাখে। হঠাৎ একদিন মূর্তিটাকে এক জায়গায় রেখে জরুরি কাজ সারতে বাইরে গেছে। কাজ সেরে ফিরে এসে মূর্তির কাছে এসে দেখে মূর্তির গায়ে পানি। মূর্তির গায়ে কি? তো সে ভাবলো, যেহেতু এটা আমার খোদার, খোদার গায়ে পানি, এটা তো খারাপ পানি হওয়ার কথা না, এটা রহমতের পানি। হি থট দিস ইজ দ্য ওয়াটার অফ মার্সি অ্যান্ড ব্লেসিংস, দিস ইজ দ্য ওয়াটার অফ বারাকা, এটা বরকতের পানি। When he thought it is the water of mercy and blessings, he started to suck it. জিহ্বা দিয়ে চাটতে শুরু করছে, যে সাইটা সব বরকত ফালামুকে সব ভিতরে ঢুকামু। When he started to suck it, he found the taste is little bit bitter. চাটতে চাটতে দেখে স্বাদ
কটা কটা লাগে, লোনা লোনা লাগে, টক টক লাগে। মনে মনে ভাবে ঘটনা কি, খোদার গায়ে যেহেতু পানি, এটা তো মিঠা মিঠা লাগার কথা। কথা বলেন, আকল কি বলে? খোদার গায়ে পানি, ওটা রহমতের পানি হবে, ওটা মিঠা পানি হবে, এটা লোনা লোনা লাগে কেন? ঘটনা কি দেখি, ডানে বায়ে তাকাতে শুরু করলো, দেখে দুইটা খ্যাকশিয়াল। অনেকে বলে কুকুর, আসলে খ্যাকশিয়াল, হাদিসে এসেছে খ্যাকশিয়াল। ঠ্যাং একটা উঁচু করে রাখছে, এখনো রহমতের পানি পড়তেছে মাঝখান দিয়া। এবার আর বুঝতে বাকি রইল না, আসলে এটা রহমতের পানি না, এটা গজবের পানি। কথা কন, হায় হায়, এতদিনের আবাদত গুলো আমার বৃথা গেল। মনে মনে ভাবলো, হায় হায়, কেন এত সময় দিলাম, কেন এটার কাছে চাইলাম, এটার তো কোনো শক্তি নাই। দুফাত তালিব ওয়াল মাতলুব, কেন আমি চাইলাম? যেই মূর্তি খ্যাকশিয়ালের পেশাব থেকে নিজের দেহটারে বাঁচাতে পারে না, এই মূর্তি কিয়ামতের দিন কেমনে আমারে বাঁচাবে? আকল খুলে দিল কে? কথা বলেন। ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। পড়েন, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। আল্লাহর নূরের জ্যোতি তার হৃদয়টারে উজালা করে দিল। তার আকল খুলে গেল, মূর্তিটাকে ধরে আছাড় মারতে শুরু করলো, হাত ভাঙে, পা ভাঙে, ভাঙ্গা মূর্তি নিয়ে বিশ্বনবীর কাছে চলে যায়, বলে, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। বিশ্বনবী বললেন, তোমার হাতের মূর্তির এই অবস্থা কেন? ভাঙছে কে? কয়, আমি ভাঙছি। বিশ্বনবী বলেন, ভাঙলা কেন? এতদিন না পূজা করতা? লোকটা বলে, এতদিন ভাবছি খোদা, এখন দেখি হুদা। এতদিন ভাবছি কি, এখন দেখি কি? ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, ঝিনুকের ভেতর যেমনি মতি লুকিয়ে থাকে, কালমা শাহাদাতের ভেতরে যে আল্লাহর জ্যোতি আছে, আজকে টের পেয়েছি। আর কাল বিলম্ব আমি করতে চাই না, তোমার ডান হাতটা বাড়িয়ে দাও, তোমার হাতে হাত রেখে আমাকে পড়িয়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরাতু আস-সামাদ, এই সূরার আরেক নাম কি? তাহলে প্রথমটা গেল সূরাতুত তাওহীদ, দুই নাম্বারটা সূরাতুল মা'রিফা, তিন নাম্বার সূরাতুস সামাদ। আবার বলেন সবাই একসাথে, প্রথমটা সূরাতুত তাওহীদ, দ্বিতীয়টা সূরাতুল মা'রিফা, তিন নাম্বার সূরাতুস। মনে থাকবে ইনশাআল্লাহ? কইবেন না? এই সূরার অনেক ফজিলত ভাইয়েরা আমার। এই সূরাটা বিশ্বনবী ফজরের 2 রাকাত সুন্নতে পড়তেন। ফজরের 2 রাকাত সুন্নত পড়েন তো? আকাশ জমিনের মাঝখানে যা আছে, ফজরের 2 রাকাতের সুন্নতের দাম এর চেয়েও বেশি। বিশ্বনবী ফজরের 2 রাকাত সুন্নতে সূরা ইখলাস পড়তেন, মাগরিবের 2 রাকাত সুন্নতে পড়তেন, আবার 7টা তাওয়াফ করার পরে 2 রাকাত সুন্নত নামাজ আছে না নাই? হজ উমরা কারা কারা করছেন দেখি হাত তোলেন। আছে মাশাআল্লাহ কয়েকজন। এই যে তাওয়াফ করতে হয় আল্লাহর ঘরটাকে কেন্দ্র করে, ওয়ালিয়াতাওয়াফু বিল বাইতিল আতিক, 7টা তাওয়াফ করা লাগে না? হাজরে আসওয়াদ যেই কর্নারে, এখান থেকে আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ঘুরে আসলে এক তাওয়াফ, এক রাউন্ড। এভাবে 7টা রাউন্ড দেওয়ার পরে 2 রাকাত নফল নামাজ পড়তে হয়, জানেন তো? এই 2 রাকাত নফল নামাজে বিশ্বনবী প্রথম রাকাতে সূরাতুল কাফিরুন পড়তেন, আর দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস পড়তেন। সুবহানাল্লাহ কইবেন না? আবার বিতিরের 3 রাকাত নামাজের শেষ রাকাতে বিশ্বনবী সূরাতুল ইখলাস পড়তেন। বিতির পড়ি না আমরা? কয় রাকাত? 3 রাকাত। অনেক পদ্ধতিতে বিশ্বনবী পড়তেন, 2-2-2-2 করে, সর্বশেষে তিনি 1 রাকাত পড়তেন। এভাবেও পড়া যায়। আবার 3 রাকাত একসাথে কোনো জালসা না দিয়ে তৃতীয় রাকাতে বসবেন, এভাবেও পড়া যায়। আবার আমরা যেভাবে পড়ি এভাবেও পড়া যায়, তবে ওইগুলার দলিল শক্তিশালী। আমাদেরটার আম দলিল আছে, খাস দলিল নাই। কিন্তু প্রথম 2টা যে পদ্ধতি বললাম এগুলোর খাস দলিল আছে। তবে যে কোনো পদ্ধতিতেই পড়েন, কবুল করবে কে? জোরে বলেন কে? বেতেরের সালাতের শেষ রাকাতে পড়তেন
মাগরিবের সুন্নায় পড়তেন, ফজরের সুন্নায় পড়তেন। আবার এই ছোট্ট সূরাটারে বিশ্বনবী বলেছেন সুলুসুল কোরআন। কি বলেছেন? মানে 1/3 অফ দ্য বুক। এই কিতাবের 1/3 পুরো কোরআনে 30 পারা, তার মানে একবার সূরাতুল ইখলাস পড়লে 10 পারা তেলাওয়াতের সওয়াব আমলনামায় দিবে কে? 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে কয় পারা? 30 পারার সওয়াব। তাহলে এটার ফজিলত কম কম না বেশি বেশি? অনেক ফজিলত, ঠিক কি না? অনেকে বলেছেন, এই যে মুহাদ্দিসিন একরাম অনেকে বলেছেন, বিশ্বনবী যে বলেছেন সুলুসুল কোরআন, এটা দ্বারা আসলে 3 বার পড়লে 30 পারা তেলাওয়াতের সওয়াব হবে, এটা নয়। তারা বলেছেন পুরো 30 পারা কোরআনের মূল কথা 3টা। পুরো কোরআনরে যদি আমারে বলেন হুজুর পুরো কোরআনে কি কইছে, আপনি 3 শব্দ আমারে বুঝায় দেন, তাহলে আমি বলবো 1 আল্লাহ বুঝাতে চেয়েছে তাওহীদ, 2 বুঝাতে চেয়েছে রিসালাত, 3 বুঝাতে চেয়েছে আখিরাত। পুরো কোরআনে আল্লাহ 3টা জিনিস কইছে। 1 নম্বরে কি? তাওহীদ, 2 নম্বরে রিসালাত, 3 নম্বরে আখিরাত। সবাই বলেন 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে। যেহেতু কোরআনের 3 ভাগের 1 ভাগ হচ্ছে তাওহীদ, আর তাওহীদের কথা এই সূরাতে আছে না নাই? এজন্য এই সূরাকে বিশ্বনবী সুলুসুল কোরআন 1/3 অফ দ্য বুক বলেছেন। তাওহীদের কথা দিয়ে যেহেতু কোরআনের প্রায় 10 পারা সমৃদ্ধ, এজন্য এই কিতাব থেকে এই সূরাটা পড়লে 1/3 পড়া হয়ে যায়। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আবার বিশ্বনবী মক্কা থেকে মদিনায় হিজরতে গেলেন। মদিনায় যাওয়ার কিছু আগে, 5 কিলোমিটার আগে, 4.5 কিলোমিটার আগে একটা জায়গায় বিশ্বনবী কিছুদিন ছিলেন। বিশ্বনবীর অভ্যাস ছিল যেই জায়গায় থাকতেন ওই জায়গায় মসজিদ বানায়া দিতেন। সুবহানাল্লাহ। আর আমরা যেই জায়গায় থাকি ওই জায়গায় মাজার বানাই, আছে না নাই? মাজার খুঁড়ে দেখা যায় কোনো মানুষের লাশ নাই, ভিতরে আছে পচা কুত্তা, আছে না নাই? কোথায় যেন কুত্তা সার মাজার আছে একটা, হ্যাঁ? ভয়ঙ্কর ভয়ঙ্কর নাম। আল্লাহ তুমি এগুলো থেকে হেফাজত করো। জোরে পড়ে না আমিন। বিশ্বনবী মসজিদে নববী তৈরির আগে একটা মসজিদ তৈরি করেছিলেন, নাম মসজিদ কোবা। কোবা পল্লীতে মসজিদ বানিয়েছিলেন। ওইটা বানায়া চলে আসলেন মদিনায়। মদিনার একটা জায়গা চুজ করলেন, ওই জায়গায় ছিল মুশরিকদের কবরস্থান। বিশ্বনবী বললেন কবর উঠাও, হাড্ডি কঙ্কাল নিয়ে অন্য জায়গায় দাফন করো। খেজুরের বাগান ছিল ভাঙ্গা ভাঙ্গা, বললেন এগুলো সবগুলারে সমান করো। ভগ্ন প্রাচীর ছিল, বিশ্বনবী বললেন ভেঙে গুড়িয়ে দাও, এখানে হবে মসজিদে নববী, যেই মসজিদে 1 রাকাত সালাত পড়লে 1000 রাকাতের সওয়াব। মসজিদুল হারামে 1 রাকাত পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব। মসজিদুল আকসাতে 1 রাকাত পড়লে 500 রাকাতের সওয়াব। আল্লাহ যেন ওই মসজিদগুলো জিয়ারত করার তৌফিক আমাদেরকে দেয়। আরো জোরে পড়ে না আমিন। কোবা পল্লীতে তিনি মসজিদ বানালেন। মসজিদ বানিয়ে এই মসজিদের একজন ইমাম নিয়োগ করলেন, করে উনি চলে গেলেন মদিনায়। মদিনাতে মসজিদের নববী তৈরি হলো, ওখানে বিশ্বনবী ইমামতি করেন। কোবা পল্লীর যিনি ইমাম, উনি প্রতি রাকাতে জাহারি কেরাত, যেই রাকাত সালাতে আছে মাগরিব, ফজর, এশা, এই প্রত্যেক রাকাতেই উনি কেরাত যখন শুরু করতেন সূরা ফাতিহার পরে সূরাতুল ইখলাস দিয়ে শুরু করতেন। এরপরে আরেকটা সূরা, দ্বিতীয় রাকাতে ফাতিহা দিয়ে শুরু, এরপরে সূরা ইখলাস, এরপরে আরেক সূরা। এশার নামাজেও সূরা ইখলাস, ফজরের নামাজেও ইখলাস, মাগরিবের নামাজেও ইখলাস। আপনাদের এই মসজিদের ইমাম যদি প্রত্যেক নামাজে সূরা ইখলাস পড়ে কি করবেন? আজকে ইমামের একদিন কি আমার একদিন? পাইছে কি? কুল হুয়াল্লাহ ছাড়া পারে না কিছু, করবেন না? কুবা মসজিদের মুসল্লিরাও তাই করলেন। সব জোটবদ্ধ হয়ে ইমামরে ধরলেন, ইমাম সাহেব খালি ইখলাস পড়েন কেন? ইমাম বলে আমার ভাল লাগে, নামাজ পড়লে পড়ো, নাইলে ভাগো। কি ইমাম দেখছেন? কারণ এটা বাংলাদেশের সিস্টেমের সভাপতি সেক্রেটারির নিয়োগ দেয় ইমাম না, নিয়োগ দিয়েছে বিশ্বনবী। নিয়োগ বাতিল করলেও করবে বিশ্বনবী, চিল্লায় বলেন ঠিক কি না? এটা এলাকার সভাপতির দেয়া ইমাম না, সেক্রেটারির বানানো ইমাম নয়, নিয়োগ দিয়েছে বিশ্বনবী। মুসল্লিদের কিচ্ছু করার নাই। সব মুসল্লি মিলে বিশ্বনবীর কাছে যায়, যে বলে নবী এমন ইমাম আপনি দিয়েছেন, মাগার কুলহু আল্লাহ ছাড়া কিছু পড়ে না, খালি কুলহু আল্লাহ। বিশ্বনবী বললেন ঘটনা কি? এরকম করে কেন? ডাকো তো। ডেকে আনা হলো। বিশ্বনবী বললেন ঘটনা কি সাহাবী? মালাক, আসলে এমন করো নাকি? করি। কেন করো? কেন প্রতি রাকাতে সূরা ফাতিহার পরে কুল হু আল্লাহ ধরো? সাহাবী বললেন নবী এই সূরাটা আমার খুব ভাল লাগে, ফিহি সিফাতুর রহমান, এই সূরার ভেতরে আমার আল্লাহর পরিচয় পাই।
এই ছোট্ট সূরার ভেতরে আল্লাহ তার নিজের পরিচয় এত সুন্দর করে দিয়েছেন গো নবী, কোরআনের কোন সূরাই এতটা সুন্দর দেয় নাই। এই সূরা পড়লে আমার হৃদয় ঠান্ডা হয়ে যায় গো নবী। বিষ্ণু বললেন ঠিক আছে, ইমামতি বাতিল হবে না, ইমামতি থাকবে, যতদিন মন চায় তুমি ইখলাস দিয়াই নামাজ পড়াবা। আর জেনে রেখো আল্লাহ আমারে জানিয়ে দিয়েছে এই ছোট্ট সূরার প্রতি তোমার ভালোবাসা, এই ভালোবাসার কারণে আল্লাহ তোমারে জান্নাত দান করেছে। এই সূরার মর্যাদা কম কম না বেশি বেশি? ইমামতি টিকে গেল, প্রতি ওয়াক্তেই উনি সূরা ইখলাস দিয়ে পড়াতেন। বিশ্বনবী তাবুক যুদ্ধে গেলেন, মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুজানি মদিনাতে ইন্তেকাল করলেন, বিশ্বনবীর সাহাবা। তাবুক যুদ্ধে বিশ্বনবী সরাসরি অ্যাটাক করেছেন। কিছু যুদ্ধে বিশ্বনবী ব্যাটালিয়ন পাঠাতেন, মিলিটারি, গো টু অ্যাটাক দ্য কারিয়া, ওইখানে যে অ্যাটাক করো। যেটাতে পাঠাতেন ওইটার নাম হচ্ছে সারিয়া, আর যেটাতে নিজে তলোয়ার নিয়ে নামতেন ওইটারে বলে গজওয়া। ওটার কি বলে? গজওয়ায়ে তাবুক নিজে গেলেন। বিশ্বনবী বিশাল সৈন্যবহর নিয়ে এসেছে, এইটা যখন মুশরিকদের আন্ডা বাচ্চারা শুনতে পেল, সব জামা কাপড় লইয়া দৌড়, সব দৌড়, ময়দান ফাঁকা, যুদ্ধই হয় নাই। যুদ্ধ ছাড়া তাবুকের ময়দানে বিশ্বনবী জয়লাভ করেছেন, কোন সুবহানাল্লাহ। বিশ্বনবী আল্লাহর দরবারে শুকরিয়া করলেন। হঠাৎ তিনি দেখলেন সূর্যের আলো কমতে শুরু করেছে, কি যেন সূর্যের আলোকে আড়াল করে দিচ্ছে। খেয়াল করে দেখলেন বিশাল ডানা নিয়ে সাইয়েদনা জিব্রাইল নেমে এসেছে। সাইয়েদনা জিব্রাইলের পেছনে পেছনে হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতা। বিষ্ণু বললেন, জিব্রাইল ঘটনা কি, কেন আসলা? সাইয়েদনা জিব্রাইল বলেন, নবী মদিনায় আপনার এক সাহাবা ইন্তেকাল করেছে আজ, মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুজানি। আপনি কি ওই সাহাবীর জন্য গায়েবানা জানাজা পড়বেন না? বিষ্ণু বললেন, তাই নাকি? সবাই পড়ো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিষ্ণু সব সাহাবাদের নিয়ে ইন্না লিল্লাহ বললেন, আর বললেন মুআবিয়া মারা গিয়েছে, মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুজানি মদিনায় মারা গিয়েছে। ও সাহাবারা আসো, এখনই আমরা গায়েবানা জানাজা পড়ব। বিশ্বনবী সাহাবাদেরকে নিয়ে জানাজার জন্য প্রস্তুতি নিলেন। দেখলেন সাইয়েদনা জিব্রাইল পিছনে কাতারের মধ্যে শামিল হয়েছে। বিশ্বনবী বললেন, জিব্রাইল কত ফেরেশতা এসেছে তোমার সাথে? সাইয়েদনা জিব্রাইল বললেন, 1,40,000। দুই কাতার করলেন সাইয়েদনা জিব্রাইল, প্রথম কাতারে 70,000, দ্বিতীয় কাতারে 70,000। বিশ্বনবী জানাজা শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 4 তাকবীর দিয়ে জানাজা শেষ। দোয়া করলেন মুআবিয়ার জন্য। এবার সাইয়েদনা জিব্রাইল রেজে বললেন, ও জিব্রাইল, কোন সাহাবীর জানাজায় তোমরা তো নামাজ পড়তে আসো না, আর আসলেও এত এত ফেরেশতার বহন নিয়ে আসো না। ঘটনাটা কি? কি আমল করেছে আমার মুআবিয়া? কি এমন ভালো গুণ আছে আমার মুআবিয়ার জীবনে, যেই মুআবিয়ার গায়েবানা জানাজার মধ্যে 10,000 নয়, 20,000 নয়, 50,000 নয়, 1,40,000 ফেরেশতার বহর নিয়ে জানাজা পড়তে এসেছো? কি ছিল আমার মুআবিয়ার গুণাবলী? সাইয়েদনা জিব্রাইল বললেন, ও নবী, আপনার এই প্রিয় সাহাবা মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুজানি, তার চমৎকার একটা বৈশিষ্ট্য ছিল। এই বৈশিষ্ট্যের জন্য আল্লাহ তাকে পছন্দ করেছে। তার বৈশিষ্ট্য ছিল, আপনার এই সাহাবী কাঈদান আও জালিসান আও মাশিয়ান, মানে উঠতে বসতে চলতে ফিরতে সব সময় আপনার এই সাহাবী পড়তে থাকতো, কুল হুয়াল্লাহু আহাদ। পড়েন, আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। উঠতে বসতে খাইতে চলতে ফিরতে সব সময় কি পড়তো? সূরাতুল ইখলাস পড়বেন। নিয়ত করছেন? বেশি বেশি আমল করতে রাজি আছেন? হিনা ইউসবিহু ওয়া হিনা ইউমসি ওয়া ক্বাবলা আন-নাওম। বিশ্বনবী ফজরের সময়, খেয়াল করে শুনবেন, আর মাগরিবের সময়, আর রাতে যখন বিছানায় ঘুমাতে যেতেন হাত দুইটা এরকম করতেন করে সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস, 3টা সূরা শুরুতেই আছে কুল। কি আছে? এজন্য এই 3টা সূরাকে একসাথে বলে কুল আস-সালাসা, বাংলায় বলে 3 কুল। বাংলায় কি বলে? এই 3 কুল পড়ে বিশ্বনবী ফু দিতেন।
ফু দিয়ে মাথা থেকে মাসে করা শুরু করতেন, করতে করতে পা পর্যন্ত, এরপরে হাত, এরপরে পিঠ, সারা শরীরে মাসে করতেন। সুবহানাল্লাহ। দিস ইজ এ প্রোটেকশন ফ্রম অল ব্যাড আইস, সব হিংসুকের হিংসা থেকে, সব শয়তানের ওয়াসওয়াসা থেকে, সব ধরনের ব্ল্যাক ম্যাজিক থেকে, জাদু বান টোনা, এগুলো থেকে প্রোটেকশন প্রতিদিন সকালে সন্ধ্যায় আর ঘুমোতে যাওয়ার আগে নিতেন। পড়েন সুবহানাল্লাহ। নিতে রাজি আছেন তো? প্রোটেকশন দিবে কে? নাকি বডিগার্ড? বডিগার্ড প্রোটেকশন দেয়। অনেক মন্ত্রীর বডিগার্ড আছে না, দেখবেন সন্ত্রাসীরা গুলি মারছে, মন্ত্রীর কপাল ছিদ্র করে ফেলছে, মন্ত্রী ঠুস। মন্ত্রী কি দম ফুরাইলে কি হয়? হায় রে মানুষ রঙিন ফানুষ, দম ফুরাইলে তবু তো ভাই কারোরই নাই একটুখানি। হায় রে মানুষ রঙিন ফানুষ, রঙিন ফানুষ, হায় রে মানুষ। ঠিক কিনা? বডিগার্ড দাঁড়ানো, মন্ত্রী ঠুস। সবাই বডিগার্ডের ধরছে, বেটা লাখ টাকা বেতন খাস। মন্ত্রী মল্ল কেন? বডিগার্ড কয়, আমরা কি করবো, আমরা তো বডিগার্ড, আমরা রুহু গার্ড না। মন্ত্রীর বডি তো আছে, বডি লইয়া যাও। রুহু গার্ড কে? প্রোটেকশন দেয় কে? এজন্য সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস পড়ার দরকার আছে না নাই? পড়বেন, পড়বেন সকালে সন্ধ্যায়, ঘুমোতে যাওয়ার আগে, বিছানায় যাওয়ার আগে। আবার মা আয়েশা যখন অসুস্থ হতেন, বিশ্বনবীর বলতেন, নবী আমার স্বাস্থ্য খারাপ লাগে, অসুস্থ অসুস্থ লাগে। বিশ্বনবী বলতেন, ও আয়েশা হাত দুইটা এরকম করো আর পড়ো, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। মা আয়েশারে বলতেন, আয়েশা ফু দাও, ফালাক ইখলাস ফালাক নাস পড়ে ফু দাও। ফু দেওয়া হাত দুইটা দিয়ে সারা দেহের মধ্যে মেসেজ করো। সুস্থ করে দেবে কে? সুস্থ করার মালিক কে? বিশ্বনবী একবার সালাত পড়ছিলেন, নামাজ পড়ছিলেন, সেজদায় গেলেন, হঠাৎ লাদাগাতহু আকরাব, একটা বিচ্ছু পোকা এসে বিশ্বনবীর আঙ্গুলে কামড় দিল। কি পোকা? বিচ্ছু পোকা কামড় দিলে অনেক আরাম লাগে না? কি লাগে? বিষ, ব্যথা লাগে। বিশ্বনবীও ব্যথা পেলেন আর বললেন, লা'নাতুল্লাহি আলাল আকরাব, এই বিচ্ছুর উপর আল্লাহর লানত। লা ইয়ালাম মুসাল্লিয়ান ওয়ালা নাবিয়ান, নবীও চিনে না আর কোনটা সাধারণ পাবলিক এটাও চিনে না। মুসল্লিও চিনে না, নবীও চিনে না, কামড় দিয়ে বসছে। বিশ্বনবী ব্যথায় কাতরাচ্ছেন। বিশ্বনবী বললেন, লবণের পানি গরম দিয়ে আনো। বললেন, আমার এই ব্যথা পাওয়া আঙ্গুলের মধ্যে ঢালো। ঢালতে আরম্ভ করলেন, বিশ্বনবী পড়তে আরম্ভ করলেন। পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পড়েন আল্লাহু আকবার। সূরাতুল ইখলাসের আমল করতে রাজি কারা কারা? হাত তোলেন। লিল্লাহি তাকবীর, লাহে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি কবুল করো। ওই সাহাবীরা যেমনি মাফ করছে, আমগরও মাফ করো। বিশ্বনবীরা যেমনি সুস্থ করেছে, আমাদেরকেও সুস্থ রাখো। পড়ে না আমিন। এবার আসেন সরাসরি এই সূরা কোন প্রেক্ষাপটে মক্কায় নাজিল হলো এটা একটু জেনে নেই। মনোযোগ আছে না গেছে? কথা বুঝতেছেন? কষ্ট হচ্ছে না তো? কথা বোঝা যায়? এই সূরা নাজিলের একটা প্রেক্ষাপট আছে। কাফির মুশরিকরা এসে বিষ্ণু ঈসা ইসলামের কাছে বলল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি এক আল্লাহর ইবাদত করতে বলো, বাইয়িন লানা নাসাবা রাব্বিক, তোমার রবের নসবনামাটা একটু শোনাও। কি শোনাও? নসবনামা চিনেন? বংশধারা। নসবনামা মানে কি? যেমন আমার নাম মিজানুর রহমান, আমার বাবার নাম আলী আহমদ, আমার দাদার নাম হলো জাইনুল আবিদিন, আমার দাদার বাবার নাম হলো মাকরাম। এইভাবে বাবার 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 বাবা, এটারে বলে নসবনামা। মুরব্বীরা বুঝবে, পোলাপানরা বুঝে কম, বয়স্করা এটা বুঝবে। এটারে কি বলে? মুরব্বী কি বলে? এটারে নসবনামা বলে। এটা হচ্ছে আমার নসবনামা। বিশ্বনবীর বাবার নাম আব্দুল্লাহ, তার বাবার নাম আব্দুল মুত্তালিব, তার বাবার নাম হলো হাশিম, তার বাবার নাম কিলাব, তার বাবার নাম মর্রা, তার বাবার নাম ফেহের, তার বাবার নাম গালেব। এভাবে যেতে 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 আদনান, যেতে 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 ইসমাইল, তার বাবার নাম ইব্রাহিম, যেতে 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 শীস আলাইহিস সালাম, যেতে 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 সাইয়েদনা আদম আলাইহিস সালাম।
এটা হচ্ছে উনার নসবনামা, বংশ তালিকা। রফিক ভাই আপনার আব্বার নাম? মোহাম্মদ আব্দুর রাজ্জাক দাদার নাম? আব্দুস সামাদ ওনার বাপের নাম? ভুলে গেছে। তাহলে এটা হচ্ছে রফিক ভাইয়ের নসবনামা। বুঝতে পারছেন? কথা কয় না, কথা বুঝতে পেরেছেন? মুশরিকরা এসে বলে, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, তোমার আল্লাহর নসবনামাটা বলো। মানে তোমার আল্লাহর আব্বার নাম কি? তোমার আল্লাহর দাদার নাম কি? তোমার আল্লাহর দাদার বাপের নাম কি? তার বাপের নাম কি? তার বাপের নাম কি? নাউজুবিল্লাহ পড়বেন না? এইভাবে সবাই যখন বিশ্বনবী বলে, বিশ্বনবীরে জিজ্ঞেস করলো আল্লাহর নসবনামা বলো। সাইয়েদনা জিবরাইল এসে বললেন, ও নবী, আপনি রেগে যাবেন না, চিন্তিত হবেন না। ওদের মুখের উপরে উত্তর দিয়ে দেওয়ার জন্য 4টা আয়াত বিশিষ্ট ছোট্ট একটা সূরা রব্বুল আলামিন এইমাত্র আপনার কাছে নাজিল করেছেন। আপনি তাদের মুখের উপরে এই সূরাটা ছুড়ে দেন আর পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ, নবী বলেন আল্লাহ হচ্ছেন একক। আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউরে জন্ম দেয়ও নাই, কারো গর্ভে তিনি জন্ম নেয়ও নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, মহাবিশ্বে তার মতো কেউ নাই, তিনি তার মতো। আল্লাহু আকবার। আবার মুশরিকদের আরেক দল এসে বলে, মুহাম্মদ বাইয়িন লানা জিনস রাব্বিক, তোমার আল্লাহর জিনস বর্ণনা করো। কোন জিনিস দিয়ে তোমার আল্লাহ তৈরি? আমরা মানুষ কিসের তৈরি? কথা কন। জিনেরা কিসের তৈরি? আগুন। ফেরেশতারা কিসের তৈরি? নূরের। এই যে চেয়ারটাতে বসে আছি, চেয়ারটা কিসের তৈরি? কাঠের। ওরা বলতে আরম্ভ করলো, মুহাম্মদ বাইয়িন লানা জিনস রাব্বিক, বলো তো তোমার রব কিসের তৈরি? কাঠের। আহুয়া মিন খাশাব আও মিন ফিদ্দা আও মিন যাহাব, তোমার আল্লাহ কি সোনার আল্লাহ, নাকি রূপার আল্লাহ, নাকি তামার আল্লাহ, নাকি কাঠের আল্লাহ, নাকি স্টিলের আল্লাহ? কি দিয়া বানানো? নাউজুবিল্লাহ কবেন না? আবার সাইয়েদনা জিবরাইল এই সূরাটা নিয়ে আসলেন, বললেন নবী ওদের মুখের উপরে চপেটাঘাত করেন আর চিৎকার করে ওদেরকে শুনিয়ে দেন। সবাই পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পড়েন আল্লাহু আকবার। আল্লাহর পরিচয় পাইছেন?